নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 5ই জুন, 5th জুন। আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমরা সবাই একটা করে গাছ লাগাবই, কারণ পরিবেশকে শুদ্ধ করে একমাত্র গাছ। কেন বলুন তো? গাছ কি করে? খাদ্য যখন তৈরি করে, বাতাস থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা নেয়। তাহলে বাতাস কি আর দূষিত রইল বলুন? বাতাসকে কার্বন ডাই অক্সাইড মুক্ত করে দিচ্ছে, সেইগুলোই তো আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমাদের উচিত একটা করে গাছ বসানো। আজকে অবশ্যই প্রত্যেকে বসান গাছ। পৃথিবীটাকে সবুজ করুন, পরিবেশটাকে দূষণমুক্ত করুন, রোগমুক্ত করুন। আজকে আমি এই মোরগ ঝুঁটি গাছটা বসাবো। ইংরেজিতে কে বলা হয় কককম। কক মানে মোরগ আর কম মানে ঝুঁটি। এর ফুলটা হয় ঠিক ভেলভেটের মতো, একদম রানি কালার, বা কোনোটা হয় একদম মেরুন, মানে দারুণ হয় দেখতে। খুবই কম পরিচর্যা করতে হয়। আপনি সার দিতেও পারেন, নাও দিতে পারেন। সার দিলে কি হয়, গ্রোথ ভালো হবে এইটুকু। আপনি লাগিয়ে রেখে দেন, শুধু জল দেন, তাতেও ও হয়ে যাবে। আমি যদি এই সময় আজকে গাছটাকে বসালাম, এর গ্রোথ আপনাকে দেখাবো আমি বিনা পরিচর্যায়। দেখবেন গাছে ঠিক পুজোর আগে আগে ফুল হবে, সারা শীতকাল পর্যন্ত ফুল দেয়। এবং ফুলগুলো না সহজে গাছ থেকে ছেঁড়া যায় না, অনেক দিন পর্যন্ত টিকে থাকে। আবার এই পাশে হয়েছে কিছু ভৃঙ্গরাজ গাছ। আপনারা তো জানেন চুলের জন্য এই ভৃঙ্গরাজ কতটা জরুরি। আবার কিছু দানা দিয়েছিলাম বলে গাঁদা গাছের চারা বেরিয়েছে, দেখুন। এগুলো কিন্তু আমি সব পরে রিপোর্টিং করব। আস্তে আস্তে সব রিপোর্টিং করে দেবো, কারণ কি এই জবা গাছটার খাদ্য ওরা খেয়ে নিচ্ছে। আজকে এই গাছটা আমি রিপোর্টিং করে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে কোথায় আমি করছি। এই যে দেখুন, আমি 6 ইঞ্চির একটা গ্রো ব্যাগ নিয়েছি। এর মধ্যে মাটিটা না আমার রেডি করা ছিল, মানে গাছ ছিল। গাছটা এর মধ্যে ছিল আপনার বরবটি গাছ একখানা। সেই বরবটি গাছটা নষ্ট হয়ে গেছে। সেই গাছের মাটিটাই আমি আজকে এই কাজে লাগাবো। এর মধ্যে দেখুন একটা ব্রাহ্মী শাক হয়ে আছে। তা হোক, ও পাশে আছে, ওর তো বেশি জায়গা লাগে না। আমি আঙুল দিয়ে কী করছি, মাটিটা যেহেতু নরম, একটু আঙুল দিয়ে মাঝখানটা গর্ত করে নিচ্ছি, বুঝেছেন? তাহলে কি বলুন তো, বসাতে হবে। আমি না একা ভিডিও করছি, আপনারা বুঝতে পারছেন আমি এক হাতেই কাজ করছি আর বাঁ হাতে ক্যামেরা ধরে আছি। এই দেখুন সব গাছ রয়েছে চারিদিকে। আমি গাছ গাছ কোথায় রাখবো? এক সময় আমি লকডাউনে যখন শুরু করেছিলাম, একটা দুটো করতে 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 আজ আমার ছাদ, দোতলা, 3 তলা প্রায় ভরে গেছে গাছে। মানে শুরুটা করতে হবে আপনাদের, সেটাই বলছি, আপনারাও শুরু করুন। আমি যেহেতু মাটিটা ঝুরঝুরে ছিল, এক হাতের সাহায্যে, বেশি কিছু লাগছে না, কিন্তু শুধুমাত্র আঙুলের সাহায্যেই কিন্তু আমি গাছটাকে তুলে নিচ্ছি। দেখুন গাছে কোনো রকম আঘাতও লাগবে না, কিচ্ছু না। দেখুন গাছটাকে কি সুন্দর সন্তর্পণে তুলে নিলাম। তুলে নিয়ে যে আঙুলের সাহায্যে গর্ত করেছিলাম মাটিটাকে, সেই দেখুন কিচ্ছু হয়েছে। দেখুন ওইখানটাতেই বসাবো, একদম ঠিক। দেখুন মাঝে মাঝে ক্যামেরাটা নড়ে যাচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যেহেতু আমি এক হাতে, বারবার বলছি, আমি এক হাতে একা করছি কাজটা। দেখুন কি সুন্দর না, বাহারি পাতার মতো। এই দেখুন বাকি গাছগুলো রয়ে গেছে ওখানে। আমি পরে ওগুলোকে করবো, রিপোর্টিং করবো। মেয়েকে বলেছি টব নিয়ে আসতে কটা। গ্রো ব্যাগগুলো যা যা ছিল সবই তো বসিয়ে ফেলছি। দেখুন বন্ধুরা ক্যামেরাটা কেমন সরে যাচ্ছে। দেখুন আশপাশ থেকে একটু মাটি নিয়ে আমি গাছটাকে সোজা করার চেষ্টা করছি। এই দেখুন এই ব্রাহ্মী শাকটা শুধুমাত্র ডাঁটা বসিয়ে দিয়েছিলাম। আরেকটা জায়গা আছে, আমি দেখাবো একদিন, পুরো না ভরে গেছে। আমি একদিনও যদিও কাটিনি, তবে কেটে একদিন বলেছি একজনকে দেব, তার ছেলের জন্য। এই গাছটাকে আমি একটু সোজা করে বসিয়ে দিলাম। চারিদিক থেকে মাটি নিয়ে দেখুন না, ফুল তুলে এনেছি, নিচে যাইনি। একা তো বারবার কেন নিচে যাব, আমি যে একেবারে নামবো। ফুলের সাজিটাও নিয়ে আসিনি, আমি জন্য পাশেই রেখে দিয়েছি ফুল গাছটাকে, ফুলগুলোকে। ওই ফুল গাছের পাশেই ফুলগুলো রেখেছি।
এবার এটাকে সোজা করে দেখলাম সোজাই হয়ে বেশ দাঁড়িয়েই আছে, ঘটের মতো সোজা হয়ে রয়েছে। এবার আমি জল দিচ্ছি। আমার জল দেওয়ার জায়গাটা অভিনব বন্ধুরা, একদম অভিনব। দেখছেন ক্যান্ডিড পাউডারের জায়গা। আমার যত স্প্রে জায়গাগুলো আছে মানে স্প্রেয়ারগুলো সব আমার নষ্ট হয়ে গেছে। কেন কি জানি এত করে কিনছি, পিতলেরও কিনেছি, সেও নষ্ট হয়ে গেছে। আমি এর মধ্যেই বুদ্ধি করে জল ভরে দিচ্ছি। স্পঞ্জ তো আছেই, কিন্তু আমি এইটার মধ্যে দিলে যেন আমার সুবিধা হয়। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নে, এবার তো হয়েছে মনে হচ্ছে। বাবা রে বাবা, কি কষ্ট। বিকেলে পড়াবে হ্যাঁ তালা দিয়ে দিই। হ্যাঁ দিদি। মা দেখ না, শোন না। কি পরবো? ওই তো চুড়িদারটা পরে চলে যাবে। তো বন্ধ করো